আল্লাহর নবী ইউনুসকে বিরাট বড় মাছ কিন্তু খেয়ে ফেললো। আল্লাহর নবী ইউনুস 1 2 দিন 3 দিন না, 39 দিন মাছের পেটে ছিলেন। আর এই কথাটা বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমাকে উদ্ধার করুন। এই 40টা দিন উনি মাছের পেটে দোয়া পড়তে লাগলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ইউনুস রে, আমার বন্ধুর নামটা একবার পড়েলে আমি আল্লাহ পাক তোকে উদ্ধার করব। ইউনুস নবী তসবির সঙ্গে আমার নবীর কলমা পড়লেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা গো, আল্লাহ বলে, বান্দা বিপদে মুসিবতে পড়ে তুই আমার আল্লাহ বলে ডাক দিবি, জঙ্গলে দাঁড়িয়ে ডাক দিবি, বাবা বনে দাঁড়িয়ে ডাক দিবি, বিপদে হসপিটালে ডাক দিবি। বান্দারে, দুনিয়ার কোনো মানুষ তোর কথা শোনে না। আল্লাহ পাক ডেকে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কোরআনে বললেন, বান্দা তোরা যখন আমার আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ এত খুশি হই, এত সন্তুষ্ট হই। বান্দারে, তোর নাম আমি বান্দা বলে স্মরণ করি। ও ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা যারা দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা মাটি করে দিচ্ছ, বাবা আজকের ছেলের মায়ায় পড়ে, বিবির মায়ায় পড়ে বাবা নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছ। বাবা একদিন ওই ছেলে তোমার হবে না, বাবা মেয়ে তোমার হবে না, তোমার বিবি তোমার হবে না, একমাত্র হবে তোমার আল্লাহ আর নবী। তাই দুনিয়ার জমিনে বাবা তুই যাই কর না কেন, আল্লাহ নবীর নামটা তুমি বুকে লাও, আল্লাহ আল্লাহ করে জীবনটা তৈরি করো গো। তাহলে যেদিন খাটিয়া চড়ে কবরে যাবে, ওই দিন তোমার কবরে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন, আমার নবী পাক কবরে চলে আসবেন। আজকে দুনিয়ার জমিনে যারা জীবন তৈরি করেছে বাপ, জীবন যারা গড়েছে বাপ, আজকে তারা কবরে কিন্তু ঘুমাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, রাতের বেলা তিনি ঘুমিয়ে আছেন। আস্তে আস্তে উঠে বাবা ঘরের কোনায় বসে কাঁদতে লাগলেন। আমার নবীর বিবি, আমাদের আম্মা জান জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে বসে কাঁদতে লাগলেন। ও নবী, আপনি এমন করে কাঁদেন কেন? এমন করে চোখের পানি ফেলেন কেন? কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনার আদরের বিবি, কেন আপনি এমন করে কাঁদছেন? নবী গো, একটা বার তাকে দেখেন, আমি হলাম আপনার আদরের বিবি, আপনি একদম চোখের পানি ফেলবেন না। আমার দিনের নবী, রহমতের নবী কান্না বন্ধ করে না। আমার নবী পাককে দিয়ে চলেছে। আমার নবীর বিবি ডেকে বলেছিলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, আল্লাহর দোস্ত, একবার বলেন বলেন আপনার মা নেই, বাপ নেই বলে বোধহয় কাঁদছে। নবী গো, আজ আপনার মা বাপ নেই বলে কাঁদছেন? হ্যাঁ, আমি আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে, আপনি আমার লাল টুকটুকি বিবি বলে ডাকেন। হুজুর, আপনি কাঁদলে আমার কলিজায় ধাক্কা লাগে, কারণ আপনি হলে রহমতের নবী, আপনি কাঁদবেন না।
আমার নবী কান্না বন্ধ করছে না, শুধুই বাবা কেঁদে চলেছে, চোখের পানি ফেলে চলেছে। আমার নবীর বিবি গলাটা জড়িয়ে ধরে বলেছিল, নবী গো, আপনার বড় বিবি খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে, এই জন্য আপনি এমন করে কাঁদেন। ও ভাইরা, বাবাজিরা গো, আমার দিনের নবী কি উত্তর দিয়েছিলেন? ও বিবি, আজকে আমার মা বাপের জন্য আমি কাঁদছি না, আমার বড় বিবির জন্য আমি কাঁদি না। আমি কাঁদছি কেন জানো না? দুনিয়ার উম্মত উম্মতানিরা তারা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, ওদের জন্য কাঁদতে লেগেছি। ও বিবি, ওরা দুনিয়ার রঙে তারা আপনার রঙিন হবে বাবা, দুনিয়ার জালে তারা জ্বলিয়ে পড়বে, কিন্তু কবরের কথা ভুলে যাবে, কিয়ামতের কথা ভুলে যাবে। ওই দিন আমি নবী ওদের শাফাত কি করে করব? এই যে রাতের বেলা ঘুম ছেড়ে উম্মত উম্মতের জন্য আমি নবী কাঁদি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আজকের ভেবেছেন? একবার চিন্তা করেছেন কোন নবীর উম্মত আমি আপনি? সেই নবী আজকের আমাদের জন্য কাঁদছে, চোখের পানি ফেলছে। একটু ভাবলেন? আল্লাহর ইব্রাহিম যখন আগুনের গর্তে পড়ল, বেঈমান নমরুদ আপার কলেমা বন্ধ করে দেবে, এই মনের বাসনা নিয়ে ইব্রাহিমকে মারবার জন্য আগুন তৈরি করলো। ভাইরা গো, এত আগুন উজ্জ্বল করলো, বাবা নবীকে মেরে সারকার করে দেবে, আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। আল্লাহ নবী আগুনে পড়বে, ফেরেশতারা এসে বলছে, নবী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, ও নবী আপনি একটা বার বলুন, এই আগুনটা আমরা নিভিয়ে দেই, আপনি জ্বলবেন না। ও মুসলমান, কি বলবো? হযরত ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও ফেরেশতারা, তোমরা যাও যাও যাও, আমার সাহায্য করতে হবে না, যে আল্লাহ মালিক সারা পৃথিবী একলা কন্ট্রোল করছেন। আমি ইব্রাহিম যদি জ্বলে যাই, আল্লাহ যদি খুশি হয়, আমি 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। কি বুঝলেন? কত বড় ঈমান পাকা, জি, কত বড় ঈমান পুষ্টি। যদি আল্লাহ খুশি হয়, আমি আগুনে পুড়তে রাজি আছি। জি, এর নাম ঈমানদার, এর নাম আল্লাহর নবী। আমাদের যদি ফসল একটু কম দামি হয়, জি, আমাদের মন খারাপ হয়ে যায়। তাই তো এত টাকা খরচ করে ফসল করলাম, ভালো দাম পেলুম না। এত টাকা খরচ করে আমাদের লস আর লস, আমরা বলি তো। আল্লাহু আকবার বলতে নেই, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ কিন্তু দেয়, আবার আল্লাহ কিন্তু কেড়ে নেয়। আর এমন কারা কাটবে, ভেলোরাইলে গিয়ে শুতি হবে তোমার, আর নইলে পিজিতে শুতি হবে। জি, এই জন্য অহংকার করতে নেই, বড়াই করতে নেই। শিক্ষার বড়াই, বাড়ির বড়াই, জমির বড়াই, এসবগুলো করতে নেই। আল্লাহ পাক দিয়ে তোমার মনটা পরীক্ষা করে, দেখে যে তুমি কেমন বান্দা। জি, যখনই কিছু হয় তখন আল্লাহর উপরে সবর তো করতে হয়। আল্লাহ, তুমি যেটা করো ভালোর জন্য করো। আল্লাহর নবীকে আগুনের গর্তে ফেলা হলো বাবা, আগুন স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক ডেকে বললেন,
কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের পশম জ্বালাতে পারবি না, কারণ আমার নবীর জন্য আমি আল্লাহ বলছে ফুলের বাগান হয়ে যাক। আল্লাহ পাক যখন বললেন কি সুন্দর ফুলের বাগান, আল্লাহ পাক বানিয়ে দিলেন। ও ভাইরা বাবাজি কি বলবো, 41 দিন ঘুরলেন আগুনের গর্তে, ঘোরার পর আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী আর আমার ইব্রাহিম গো, এত সুন্দর করে তোমার আগুনে বাঁচালাম, আমার নবীর নামটা একবার পড়ো, বন্ধুর নামটা একবার পড়ো। হযরত ইব্রাহিম নবী কি করলেন, ওই আগুনের গর্তে আপনার ঘুরতে ঘুরতে নবীর নামটা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ও দুগোচার ভাইরা, আজকে সেই নবীর উম্মত আমি আপনি, ভাই ইব্রাহিম নবী আজকের ওই কলেমা পড়লেন, আল্লাহ পাক ওই আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। জি, তাহলে আমার নবীর কলেমার কত দাম, আমার নবীর কলেমার কত মূল্য। জি, একবার ভেবেছেন সেই কলেমা আমরা পড়ি বেগারে কলমা, লাখ কলমা দাউদ পড়েছে চাচার, হাতে তজবিলে পান চিবুতি চিবুতি যাচ্ছে। হ্যাঁ, আবার ওখানে বসে 200-400 পড়ার পরে বলছে একটু নাস্তা করুনি, নাস্তা। ও বাবা, হ্যাঁ গেছে লাখ কলমায় নাস্তা খাবে, এবার সুজির ফিরুনি দিয়েছে, চাচা গপ গপ করে খাচ্ছে। জি, খাবার পরে বলছে পান দাও, এইবার পান খাচ্ছে, হাত তসবি ঘুরছে, তসবি ঘুরছে। কি পড়ছো বাবা? হ্যাঁ, আমার নবীর কলমা যখন পড়বে পান চিবোবে আর কলমা পড়বে। যে কলেমা আগুন থেকে বাঁচিয়ে দিল জানেন না? ইউনুস নবী নৌকা করে মাছে, নৌকা করে নদীতে যাচ্ছিলেন, হঠাৎ বিরাট ঝড়, বাবা নৌকা থেকে নবী পড়ে গেলেন। ভাইরা গো, আল্লাহর নবী ইউনুসকে বিরাট বড় মাছ কিন্তু খেয়ে ফেললো। আল্লাহ নবী ইউনুস 1-2 দিন 3 দিন না, 39 দিন মাছের পেটে ছিলেন, আর এই কথাটা বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমাকে উদ্ধার করুন। এই 40টা দিন উনি মাছের পেটে দোয়া পড়তে লাগলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ইউনুস রে আমার বন্ধুর নামটা একবার পড়েলে আমি আল্লাহ পাক তোকে উদ্ধার করব। ইউনুস নবী তসবির সঙ্গে আমার নবীর কলমা পড়লেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা গো, কিতাবে এসেছে নবী পাকের নাম যখন পড়লেন ওই মাছ কিন্তু আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল। ওই বিরাট বড় মাছ নদীর ধারে উপরি দিয়ে চলে যায়। জি, মাছ পেটে রাখতে পারলো না, রাখতে পারলো না। কেন? আমার নবীর কলমা পড়ার পরে মাছের যন্ত্রণা। জি, তাহলে কত বড় নবী তিনি বাবা, একটু ভাবলেন? আল্লাহর নবী মুসা ফিরআউনের কাছে তাবলীগ করলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বেঈমান ফিরআউন খোদাই দাবি করেছিল। যুবকেরা, ইন্টারনেটে যার লাশটা তোমরা দেখো, মিশরের মিউজিয়ামে রাখা আছে বাবা, খোদাই দাবি করলাম আমি খোদা। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, মুসা নবী দ্বীনের দাওয়াত দিলেন, ফিরআউন গো আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহ কাল্লা বলে মেনে নাও।
বেঈমান ফেরাউন টাকার বল, বেঈমান ফেরাউন পুলিশের বল, বেঈমান ফেরাউন লোকজনের বল। আজকের মুসা নবীকে মারবে গো। ও মুসা, তোমার দুনিয়াতে সরিয়ে দেব, এই কলেমা বন্ধ করে দেব। আল্লাহর নবী মুসা বলল, বেঈমান ফেরাউন, কলেমা তোমার বাপের না, এই কলেমা হচ্ছে আমার আল্লাহ। তুমি কলেমা বন্ধ করার কে হে? তুমি একটা মিশরের বাদশা, আর তুমি বলছো কলেমা বন্ধ করব? তোমার তো সাহস কম না? জি হ্যাঁ, ইমানদার কাউকে ভয় করে না, মুসলমান কাউকে ভয় করে না। ওরা জানে আমার পাশে আছে আমার আল্লাহ। কি আছে বাবা? জোরে বলুন, কি আছে? আল্লাহ। এই যে ইমানদার কাউকে ভয় করে না, তাওয়াজ্জা হয় আল্লাহর উপরে। জি, আর ভয় করে কারা? দুমুখো ঢেকি, মিথ্যেবাদী, আলখেলা, বন্ধনে টাকা খাওয়া যন্ত্র, এরাই ভয় করে। জি, সারা জীবন নামাজ পড়লো, নামাজ কবুল হলো না। কেন? বন্ধনের টাকা পকেটে এলে চাচা দুয়া চালাচ্ছে। কবুল হবে? এই কবুল হবে? মিথ্যে কথা বলে দোয়া চালাচ্ছে, কবুল হবে? অত সহজ না বাবা। এটা আল্লাহর দুনিয়া। ধাপ্পাবাজি ফেরেবাজি এখানে করো, যেদিন কাফন পরে ভেতরে যাবে, এই ধাপ্পাবাজি কিন্তু আল্লাহ পাক তোমাকে কিন্তু দেখে নেবে। তখন বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে কাউকে কিন্তু পাবে না বাবা। কেউ তোমার পাশে নেই। খুব সাবধান বাবা। এই দুনিয়ায় টাকার লোভ, জমির লোভ, আজকের বিরাট বাহাদুরি করছো, করো না বাবা। এখনো ফিরে এসো, মরণের পুঁজি কিছু করো, লাভ পাবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্যে বাবা লোকজন নিয়ে ধাতাড়া করলো। নবী মুসা বনি ইসরাইল কমদের নিয়ে উনি গুটি গুটি পায়ে দৌড়াতে লাগলেন। আব্বাজান গো, সামনে ছিল নীল নদ বাবা, কোনো ব্রিজ নেই বাবা, কোনো নৌকা নেই। নবী পার হবে কি করে? পিছনে দুশ্মন বাবা, সামনে দরিয়া। নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, আমি নীল নদ কি করে পার হব? বেঈমান ফেরাউনের লোকজন এসে গেছে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুশির খবর, আমার মুজাদ্দিদের আওলাদ, আমাদের হুজুর কেবলা তিনি তশরিফ এনেছেন। একবার খুশি হয়ে জোরে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। অনেক আবার ফুরফুরার নাম শুনলি গা বমি বমি করে। এরম যন্ত্র আছে কিছু বাবা? জি, যদি ফুরফুরার নাম শুনেছে ও যেন পেটে বাচ্চা। জি, আজকের এই টুপি, এই লম্বা জামা আমার দাদা পীরের দান। জোরে বলুন, কোথায় ছিলে? কোথায় ছিলেন দিন? আজকের আমার বাপ চাচা সব ফুরফুরা দেখে গেছে, মেনে গেছে বাবা। এখন আজগইব উঠেছে, ফুরফুরা মেনো না, বসিরাট মেনো না, খাজা বাবা মেনো না, বড় পীর মেনো না। ও বাবা, মানবো কার? মানবো কার? জি, আজকের কি দিন এসেছে বাবা, কি সমাজ চলছে বাবা। হ্যাঁ, আজ অন্যায় করেই যাচ্ছে, কিছু বলার নেই। এজন্য বলছি, যে কজন ভাই আমার এখানে বসে আছেন, আমরা ফুরফুরার পাগল। জি,
আপনারা তো আমার ওয়াজ শোনেন, ইউটিউবিতে শোনেন। আমি কিন্তু সেই ছোটবেলাতে ওয়াজ করা মানুষ, আমি ফুরফুরা ছাড়া আমি চিনি না বাবা। যে আপনাদের দোয়া ফুরফুরার বসিরাটকে আমি মনের কোণে মেনে নিয়েছি, এজন্য বলছি আপনারা মেনে নেবেন, লাভ হবে। তাই যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম একটু লক্ষ্য করুন। মুসা নবী কান চাল্লা আমি কি করে পার হব? আল্লাহ পাক দেখে বলছে মুসা কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোমার পাশে আছি। একটু জোরে বলে, সবাই মিলেমিশে বলে, আর জোরে বলে। আপনি এখান থেকে গাদামারার থেকে বাসে উঠেছে, এই গাদামারাতে বাসে উঠেছেন, আপনি যাবেন বারাসাত। হ্যাঁ, আমডাঙ্গার ফাঁকে বাসের গতি কত জানেন? প্রায় 120 গতি বাসের। এইবার হঠাৎ ড্রাইভার হাঁকতেছে প্যাসেঞ্জারদের, এই ব্রেক ফেল, ব্রেক ফেল। আচ্ছা, আপনার বুকে হাত আল্লাহর দিকে তাকিয়ে বলেন, ওই বাসের ভেতর কার নাম নেবে? আপনার কি ওয়াজ বুঝতে পারছেন না? আমরা বাসের ভেতর থাকলে কার নাম নেব? আল্লাহর নাম। কেন? হ্যাঁ, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। জি, আর যেই বাসটা একটু কন্ট্রোল হয়ে গেছে, ড্রাইভার থামিয়ে ফেলেছে, হয় একটা গাছের একটু ঠ্যাস লাগিয়ে দিয়েছে, এইবার প্যাসেঞ্জার নেবে কি বলছে জানেন? সত্যি ড্রাইভার তোর হাত। এ ক নম্বর বেঈমানে? বাসের ভেতরে বললি আল্লাহ বাঁচাও, আর গাড়িটা একটু বেঁচে গেছে, কন্ট্রোল হয়েছে, তখন ড্রাইভারের নাম হ্যাঁ বলতে পারবেন আল্লাহ। আজকের তোমার রহমে ড্রাইভার কিন্তু কন্ট্রোল করে ফেলেছে, এটা বলতে পারবে। তাই বলে ড্রাইভার বাঁচিয়েছে এ খবর তোমার কে বলতে বলেছে বাবা? বলবেন না। আল্লাহর নবী মুসা নীল নদে দাঁড়িয়ে আরজু করেছিলেন, আল্লাহ আল্লাহ আমি পার হব কি করে? আল্লাহ বলল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী এক বিন্দু চিন্তা করবা না, আমি আল্লাহ তোমার পাশে আছি। এই বলার পরে হযরতে মুসা নবীর হাতে একটা লাঠি ছিল বাবা, লাঠিটা যখন নদীতে ফেলে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাকে পার করার দরুন 12টা রাস্তা বানিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? আর একবার জোরে বলা যাবে না? আর একবার জোরে বলতে পারবেন না? বাঁচাবার মালিককে, মারার মালিককে, রুজির মালিককে, রাতকে করে, দিনকে করে একমাত্র আল্লাহ। আল্লাহ বলে, মুসা রে এক বিন্দু ভয় করো না, তুমি আমার দিনের দাওয়াত দিচ্ছ মুসা, আজকে তোমার জন্য আমি 12টা রাস্তা তৈরি করে দিলাম। ও মুসা, এক বিন্দু দেরি করবা না, এই রাস্তায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুর নামটা তুমি বলবে। মুসা নবী যেই রাস্তায় পা দেবে, মুসা নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলার পরে বাবা মুসা নবী যে রাস্তায় পা দিল, রাস্তা ভাঙে না, রাস্তা টলে না, নিশ্চিন্তে আপনার মুসা নবী পার হলো, কিন্তু রাস্তা ক্ষতি হলো না। আল্লাহ পাক মুসা নবীকে বাঁচিয়েলেন। ও পারে পার হলো, মুসা নবী ডেকে বলছে, আল্লাহ আমি কি লাঠি তুলবো? আল্লাহ বলছে, দাঁড়াও, বেঈমান আগে উঠুক। জি, এইবার ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় উঠেছে, মাঝ বরাবর গেছে, আল্লাহ বলছে লাঠি তোলো। যেই লাঠি তুলেছে, রাস্তা ভেঙে গেল। জি, রাস্তা ভেঙে গেল।
আল্লাহর নবী মুসা বেঁচে গেল, আর বেঈমান ফেরাউন ওই নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক ওকে মেরে দিলেন। এখনো পর্যন্ত লাশটা আছে বাবা। আল্লাহর নবী মুসা রেহাই পেল, আল্লাহর নবী মুসা আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। আমার নবী পাকের নামে ও দুগাচার ভাইরা, ও তরুণ বন্ধুরা, তোমরা যে মাহফিল দিয়েছো সেই বিশ্ব নবীর নামে, সেই রাসূলুল্লাহর নামে আজকের ফুরফুরার মুজাদ্দিদ আওলাদ তিনি এসেছে, আমি গুনাহগার এসেছি। অনেক হয়তো মনে মনে বলবে মিলাদ দিয়ে তোমাদের লাভ কি, মিলাদ কেন দাও? ও নেমো খারাপ, তুমি কি জানো না? জানো না এই মিলাদের মূল্য কত, এই মাহফিলের মূল্য কত জানো না? এই গ্রামে যত কবরবাসী আছে বাবা, আজকের কবরে তার অসহায় পড়ে আছে, ডেলি ডেলি কাঁদছে, আজকে চোখের পানি ফেলছে, আজকে যাতে দোয়া করার কেউ নেই। তুমি সন্তান একবার কবরের কাছে গেলে না, একটু হাত তুলে দোয়া করলে না, আজকে যখন মোনাজাত হবে, আজকে যখন দোয়া হবে, আল্লাহ নবী বলেছেন ওই দুয়ার বরকতে ওই মুর্দাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি আপনি মরে গেলে বুঝতে পারতাম, মরিনি বলে বুঝছি না। যেদিন মরবেন সেদিন বুঝতে পারবেন এই মাহফিলের মূল্য কত, এই মিলাদের দাম কত। তখন কবরে যাবার পরে বলবেন আল্লাহ তুলে দাও, আল্লাহ আমার তুলে দাও, মিলাদ মাহফিল আমি একটু দান করে আসি। হ্যাঁ জি, তখন আর তোমার আমার তুলবে না, জীবনের খেলা শেষ, কবরের ঘরে থাকতে হবে। তোমার ছেলে মেয়ে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তুমি যে রোজগার করেছো, দালান কোটা করেছো, ওই দালান কোটা তোমার ছেলে মেয়ে বউ ওরাই ভোগ দখল করবে। দুটো ফকির মিসকিনের পাতে ভাত দেওয়ার সময় নেই। জি, এজন্য বলছি মাহফিলের দরকার আছে বাবা। তুমি দিতে না পারো, তুমি যদি সহযোগিতা না করতে পারো, বাধা দিও না, বাধা দিও না। যদি বাধা দাও কবরে তোমার খবর আছে বাবা। হ্যাঁ, এই যে ছেলেরা তো সুন্দর করে, আজকের বাইরে ঠান্ডা, ভিতরে দেখেন কত গরম, কি সুন্দর মাইক লাইট, কি সুন্দর প্যান্ডেল। আজকের ছেলেদের কি দরকার ছিল বাবা? জি, এত মাহফিল, এত আয়োজন করা না, আব্বা দুটো দিনের কথা শোনাবে বলে আহা, তাই আজকের এত আয়োজন করেছে। তা আমি দোয়া করছি আল্লাহর কাছে এই যুবক তরুণ আল্লাহ এদের নামাজি বানিয়ে দিক। আমি দোয়া করছি ওদের দিনদার বানিয়ে দিক। আর যত ভাই এখানে বসে আছেন আল্লাহ আপনাদের নবীর পাগল বানিয়ে দিক। জোরে বলুন আমিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, হয়তো অনেকে বলছেন হুজুর আমি গরিব, হুজুর আমি গরিব। আহা, জানো হাদিস শরীফে মিশকাতে বলা আছে, রাসূল বলেছেন গরিব কিয়ামতের ময়দানে ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? কত বছর আগে? 500 বছর আগে আল্লাহর বেহেশত যাবে। হ্যাঁ ভাইরা বাবাজিরা, আপনাদের গ্রামে কোনো হাজি যদি থাকে ওনাকে জিজ্ঞাসা করবেন আমার নবীর রওজা মদিনায়, আল্লাহর কাবা আছে মক্কা শরীফ, ওই মক্কায় আল্লাহর কাবার পাশে বাবা আমার নবীজির ঘরখানা। আপনি হাজিদের জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহর কাবা দেখার পরে আমার নবীজির ঘরটা দেখেছেন, আমার নবীর ঘর বাবা চোখে দেখলে চোখের পানিটা গড়িয়ে যায়। পাশে 25 তলা বাড়ি, পাশে 40 তলা বাড়ি, বাবা লিফটে ওঠা নামা করে, আর আমার নবীর সেই ছোট্ট ঘর।
আমার আল্লাহ পাক বলেছিলেন, ও বন্ধু একটা বার বলো তোমার বাড়িটা আমি সোনার বাড়ি বানিয়ে দেই। আমার বন্ধু তুমি বলো তোমার কোটি কোটি টাকার মালিক বানিয়ে দে। ও বন্ধু তুমি বলো তোমার নিজে হাতে রান্না করতে হবে না, আমি আল্লাহ জান্নাতের খানা জিবরাইল মারবা তোমার পাঠিয়ে দিচ্ছি। ও নবী আমি আল্লাহ তোমার ভালোবেসেছি, যেখানে লেখা আছে আল্লাহ পাশে লেখা আছে মুহাম্মদ। ও নবী একবার বলো, ও ভাইরা রে আমার দিনের নবী হাত দুখানে তুলে বলে, আল্লাহ আমার সোনার বাড়ি লাগবে না, আল্লাহ আমার টাকা লাগবে না, আল্লাহ আমার জান্নাতের খানার দরকার নেই, আমার একটা জিনিস দিলে আমি খুশি হব। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি কি নিলে খুশি হবে বলো তাই দেব। আমার আপনার নবী কি বলেছিলেন কাবার চাপা চাতওয়ালের সামনে, আল্লাহ গো আমার কিচ্ছু লাগবে না, একটা জিনিস আপনি দেন আমি খুশি হব, সেটা অন্য কিছু না, আমার উম্মত উম্মতানি একটু নাজাত দিয়ে দেবে। ও আল্লাহর পাগলেরা, আমার নবীর পাগলেরা, আজকের বাড়ি বসে বসে কুটুম খাবাচ্ছ, আজকে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আর আমার নবী আজকের বাড়ি চাইলো না, বাবার জমি চাইলো না, টাকা চাইলো না, উম্মতের পাগল এখনো পর্যন্ত মদিনার কবরে নবী আছে গো, এখনো পর্যন্ত আমার নবী কিন্তু আমাদের জন্য কাঁদছে, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। আজকের উচিত এই মাহফিলে বসে বাবা দুফোঁটা চোখের পানি ফেলে আখেরাতে আদালতের পুঁজি যদি করতে পারতেন, আপনার জীবনটা আল্লাহ পাক ধন্য বানিয়ে দিতে। জি একটু চাইতে হয়, একটু বলতে হয়, নবী খুশি হয়। আমার নবীর দুটো নাতি, ইমামে হাসান ইমাম হোসাইন, আপনারা জানেন, আপনার চেনেন, আলেমদের মুখে শুনেছেন, এই দুটো বাচ্চা ফাতেমা রক্তের জিগার। একদিন মায়ের কাছে কাঁদছে, মা ও মা, মা আমাদের বড্ড পেটের জ্বালা, 3 দিন তুমি খেতে দাও না, এই দেখো আমাদের মুখটা শুকিয়ে গেছে, আর কথা বার হয় না। ও ভাইরা রে, মা জননী ফাতেমা জননী 2 বাচ্চার বুকের মধ্যে নিয়ে 2 বাচ্চার গালে চুমো দেয়। হাসান হোসাইন কেঁদে বলছে, আম্মা চুমো দিলি কি আমাদের পেট ভরবে? আম্মা খাবার ব্যবস্থা করুন, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। যে হাসান হোসেন হচ্ছে বাবা যুবকদের সর্দার, আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরি। 2 বাচ্চার দিকে তাকে বলছে, বাবা তোদের গালে কিছু দেব, দিবার মতো কিছু না, তোর আব্বা 3 দিন মজুরি করতে গেছে মদিনার গ্রামে, হয়তো কেউ কাজে লাইনি, এই জন্য ঘরে কিছু নেই, তোর আব্বা যখন আনবে গামছার মুড়ে করে আমি ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব। 2 বাচ্চা বলে, মাগো আমরা 2 ভাই, আমাদের আপন বলতে নানা। ও আম্মা জান, 2 ভাই আমরা নানার বাড়ি যাব গো, নানার গলা ধরে আবদার করব, আমাদের ক্ষুধার জ্বালাটা নানা মিটিয়ে দেবে। মা জননী, মা জননী ফাতেমা 2 বাচ্চার মুখের তাকে বলল, বাবা যা, ওই 2 ভাই গলা দুখানা জড়িয়ে বাবা গুটি গুটি মদিনার পথ ধরে নানাজির বাড়ি চলে এলেন। নানাজি হলো বিশ্ব নবী, মদিনা শরীফের মসজিদের
নবীর সামনে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও নানা, ও নানা। আল্লাহ নবী গলার আসবি বুঝতে পেরেছে এই নানা ডাক অন্য কারণ না, আমার ফাতেমা রক্তের জিগার হাসান হোসাইন। বিশ্বনবী মদিনার মসজিদে মেম্বারে বসেছিল। আমার নবী পাক বেরিয়ে দেখে দুই কচি কচি বাচ্চা গলা দুটো জড়িয়ে কাঁদছে। আল্লাহর নবী দুই বাচ্চার বুকে তুলে দুই গালে চুমো দিল। নানু ভাই, নানু ভাই, এমন করে আমার ডাকছিস, আমার খবর দিলে তো আমি তোমাদের বাড়ি যেত না। নানু, তুমি না আল্লাহর দোস্ত, আমরা খবর দেবো কেন? তোমার কাছে এসেছি একটা আশা নিয়ে। আহ, বিশ্বনবী মদিনার মেম্বারে বসে হাসানকে ডান উর উপরে বসালেন, হোসেনকে ডান উপরে বসালেন, গলা দুটো জড়িয়ে বুকের মধ্যে নিলেন। নানু ভাই, কি হয়েছে বলো? আল্লাহর নবীর নাতি নানার মুখের দিকে তাকে বলছে, নানা আমাদের মুখের দিকে একটু তাকিয়ে দেখো, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো। দিনের নবী হাসান হোসেনের মুখ দিয়ে তাকিয়ে দেখে, বাবা মুখটা যেন শুকনো শুকনো ভাব। পেটের দিকে তাকিয়ে দেখে, বাবা পেটটা যেন খালি। বলে, নানু ভাই তুমি একবার দেখো আমাদের জীবনের কত কষ্ট। নানা আজকের 3 দিন হয়ে গেল আমাদের হাঁড়িটা চুলে ওঠে না। আমার আম্মা জান 3 দিন কিছু রান্না বান্না করতে পারে না। ও নয়নের নানা গো, হাত জোড় করে বলছি আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দিন। আমার রহমতের নবী, আমার মায়ার নবী আল্লাহর দোস্ত ডেকে বললেন, ওরে আমার নয়নের নানু ভাই, ওরে আমার নয়নের তারা নানু ভাই, যা যা যা, ঘরের ভিতরে তোর নানিমা বসে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যা 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 তোর নানিমার সঙ্গে বল, দেখ কিছু খাদ্য দেয় কি দেখ। দুই ভাই নানাজির কলতে উঠে ঘরের মধ্যে যে, ও নানিমা, ও নানিমা, ও নানিমা। আল্লাহ নবীর বিবি আজকের বাবা উম্মাহাতুল মুমিনিন আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে, বাবা ঝট করে বেরিয়ে দুই বাচ্চার বুকের মধ্যে লাই, ওরে হাসান হোসেন রে, তুই এত আদর করে ডাকছিস কেন? বল বল তোদের কি হয়েছে? হাসান হোসেন ডেকে বলছে, নানিমা 3 দিন আমরা ভুকা। নানিমা 3 দিন আমার মা কিচ্ছু রান্না বান্না করে না, হাঁড়িটা চুলে ওঠে না, এই দেখো পেট, এই দেখো মুখ। নানিমা আজকের শুকনো, তাই তোমার কাছে এসেছি একটু পেট ভরে খাবো। নানা নানির বাড়ির আবদার, ও নানিমা আমাদের কিছু খেতে দাও, আমাদের পেটের জ্বালা মিটিয়ে দাও। দাও না। আল্লাহ নবীর বিবি হাসান হোসেন নানিমা বাবা নাকের বাট দিয়ে বাবা পানি টুপকে টুপকে পড়ছে। আপনার নবীজির বিবি কিন্তু কাঁদছে। নবীর নাতি হাত দিয়ে চোখের পানিগুলো মুছে দিচ্ছে। নানিমা তুমি এমন করে কান্দো কেন, কি ব্যাপার? ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীর বিবি দুই বাচ্চার গলা ধরে কেঁদে বলেছিল, নানু ভাই তোরা কার কাছে ক্ষুধার জ্বালা জানাতে এসেছিস? আমি তোদের নানিমা। 3 দিন কেন 7 দিন কেটে গেল, আমি হাঁড়িটা চুলে ওঠাতে পাচ্ছি না। কি কষ্ট, কি বেদনা, কি দুঃখ। আজকের 7 দিন আমার হাঁড়িটা চুলে ওঠে না।
তোর নানার দিকে তাকিয়েছিস? তোর নানা দেখেছিস? দেখ তোর নানার পেটে দুটো পাথর বাঁধা আছে, দেখ ক্ষুধার যন্ত্রণা। আল্লাহর নবীর নাতি বাড়িতে বেরিয়েছে, নবীজির কাছে আসবে। ও তরুণ যুবকেরা, কার মিলাদ তোমরা দিয়েছো? কোন মাহফিল দিয়েছো? একটু কান পেতে শুনে নাও বাবা। প্রতি বছর মাহফিল দেবে, কেউ কিছু বললে শুনবা না, খবরদার নবীর মাহফিলটা দিয়ে থাকবে, এতে বরকত কিন্তু আলাদা। নবীর নাতি বাবা বেরিয়ে দেখে বাবা নবীর বারান্দায় রক্ত পড়ে আছে। আল্লাহর নবীর নাতি রক্ত দেখে চমকে গেল, নানাজির কাছে দৌড়ে এলো। ও নানা, তোমার বারান্দায় রক্ত দেখলাম কেন? মনে হয় গত রাতে তুমি ছাগল জবাই করে খেয়েছো, টাটকা রক্ত দেখেছি। ও ভাইরা রে, বিশ্বনবী দুই নাতির গোল মুখের মধ্যে নিয়ে আমার নবী পাক ডেকে বলেছিল, নানু ভাই, যে রক্ত তোরা দেখেছিস ওই রক্ত ছাগলের রক্ত না, একবার তাকে দেখ, তোর নানাজির গলার রক্ত। নানা, তোমার গলার থেকে রক্ত বেরিয়েছে? নানা, তুমি কি রোগে আক্রান্ত হয়েছ? আমার নবী বলছে না। তাহলে গলাতে রক্ত বার হলো কেন? আর আমার নানু ভাই রে, আমি গত রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কেঁদেছি গুনাহগার উম্মতের জন্য, আমার খাতাকার পাপী উম্মতের জন্য। আমি এত কান্না কেঁদেছি, চোখের পানি ফেলেছি। যে রক্ত তোরা দেখেছিস, এই গলা চিরে ওই রক্ত জমিনে পড়েছে, ওই রক্ত তোর নানার গলার রক্ত। আল্লাহর নবীর নাতি ডুকরে কেঁদে উঠেছে। ও নানা, আজকের আমাদের কথা তুমি ভাবো না, তোমার মেয়ে ফাতেমা কাঁদছে বাড়ি ভাবো না, আমার আব্বা মজুরি করতে গেছে তুমি ভাবো না, আজকের উম্মতের পাগল কেন? আজকের উম্মতের রক্ত দিলে কেন? ও মুসলমান, আমার নবী পাক কি বলেছিলেন? ওরে আমার নানু ভাই রে, তোরা জানিস না আমি মুসা নবীর মতো নবী না, আমি লুত নবীর মতো নবী না, ইহা নবীর মতো নবী না, ইসাক নবীর মতো নবী না, ইদ্রিস নবীর মতো নবী না, আইয়ুব নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না। আল্লাহ পাক আমাকে দয়ার করুণা করে পাঠিয়েছে। আমি উম্মতের কাঙ্গাল, আমি উম্মতের করুণা, তাই উম্মতের জন্য কাঁদি। আজকে চোখের পানিগুলো ফেলি, রক্ত ঝরাই। আর আমার নানু ভাই মনে রেখে দিস, আমার কান্না বন্ধ হবে না, আমার রক্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিরা জান্নাতের টিকিট না পাবে। জি, একটু ভাবলেন, একটু ব্রেনে ঢুকিয়েছেন? আজকের আমরা তো সংসারের পাগল। জি, কি করে হাই রোডে বাড়ি করব, কি করে 2 বিঘে জমির পাশে আর 10 কাঠা জমি লব। আমার নবী একবার ঘরটা দেখে আসবেন, আমার নবীর ঘর। এই আমার নবীর ঘরটা একবার দেখে আসবেন মক্কা শরীফে। এখনো পর্যন্ত সরকার চতুর্দিকে ভেঙে কাবা শরীফ সংস্কার করেছে, কিন্তু নবীর ঘরটা এখনো ভাঙিনি বাবা। আমার রাসূলের ঘরটা রেখে দিয়েছে সরকার। আহা, আল্লাহর হাজিরা যে কাঁদে ঘরটা। কোন ঘর? যে ঘরে মা আমেনা কোলে নিয়ে আমার রাসূলের দুগ্ধ দিতেন। আহা, আল্লাহর হাজিরা কাঁদে বাবা, আল্লাহর হাজিরা চোখের পানিগুলো ফেলে বাবা। জি, সেই সোনার মক্কা একবার যে দেখে আসবেন বাবা। আল্লাহু আকবার। আমার নবী জীবনে কত কষ্ট করেছে বাবা।